আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকের পর্বতে রয়েছে খুব সহজ, খুবই মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে ডিম দিয়ে ডাল রান্না রেসিপি। ডাল কিন্তু বাঙালির প্রিয় একটা খাবার। ওই প্রিয় ডাল দিয়ে যখন ডিম দিয়ে রান্না করা হয় তখন তো অনেক মজাই হয়, তাই না? সহজ একটা রেসিপি শেয়ার করেছি, খুব অল্প সময়ে রান্না করা যায় এই মজার রেসিপিটা। গরম ভাত, পরোটা, রুটি সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন, সকাল, দুপুর বা রাতে। আশা করেছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে ডিম ডালের সাথে আস্ত ডিমও দিতে পারেন। আমি ডিমগুলো এখন একটা ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। এই ডিমগুলো আমি এখন একটু ভেজে নেব। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো যখন একটু গরম হলো তখন ডিমের স্লাইস গুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিয়ে দিব অল্প একটু লবণ, ছিটে দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি পরিমাণ একটু মরিচের গুঁটা, তাও ছিটে দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাজার পরে আমি ডিমগুলো একটু উল্টে দেব। আর এর মধ্যে দিয়ে দেব অপর পিঠে হালকা একটু হলুদের গুঁড়া। এতে ডিমগুলো ভাজার পরে আর ডিমগুলো খুলে যাবে না। ডিম ডালের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কিছু গরম মসলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুনের কোষ। আর এখানে একটা টমেটো কুচি, 5 থেকে 6টা কাঁচামরিচ 2 ফালা করে কেটে নিয়েছি। চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে 4 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। এগুলো একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজ কুচি একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার টুকরোগুলো। এখানে দারচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরা, এলাচ দিয়ে দিলাম 3 থেকে 4টা, আর তেজপাতা দিয়ে দিলাম 2টা। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু একসাথে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো মশলার উপরে এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে এ পর্যায়ে তাপটা আমি একটু লো করে দিয়েছি। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালগুলো এই মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো আর 5 থেকে 6টা কাঁচামরিচ। আর একটু নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানি এর চেয়ে বেশি দেবেন না। 3 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এর চেয়ে পানি দিলে ডালটা একবারে ভেঙে যাবে। তো এখন সবকিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো, ফুল হিটে তাপটা রেখে। দেখুন ডাল একটা ডালও ভেঙে নাই, সম্পূর্ণ ডাল আস্ত হয়ে আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের স্লাইস গুলো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা 1 প্যাকেট। এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে সম্পূর্ণভাবে ডাল আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আর একটু রান্না করে নামিয়ে নেব। একটু পরে চুলা থেকে নামিয়ে আমি পরিবেশনের জন্য নিয়ে যাব। এই ছিল আমার আজকের রেসিপিটা। খুবই মজার ছিল ডাল আর ডিমের রান্নার রেসিপিটা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।